ইসরায়েলের সামরিক বাহিনী রাফাকে হামাসের সর্বশেষ শক্ত ঘাঁটি বলে আখ্যায়িত করে সেদিকে অভিযান চালাচ্ছে। এরই মধ্যে গাজার বিভিন্ন স্থানে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে দলটি। ফলে ইসরায়েলি বাহিনীকে সতর্ক করে বলা হয়েছে যে দলটি পুনর্গঠিত হয়ে আবারও দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে পারে। ইসরায়েল রাফা সীমান্তে সেনাদের বহর আনার পর পুরো বিশ্বের মনোযোগ ছিল ওই সমরের দিকে, কিন্তু এরই মধ্যে গত সপ্তাহে উপত্যকার বিভিন্ন স্থানে ওই লড়াইগুলো হয়েছে। ইসরায়েল ও হামাস উভয় পক্ষই বিষয়টি স্বীকার করেছে। অবশ্য গত 7 মাসের যুদ্ধে গাজা উপত্যকায় একটি পরিচিত দৃশ্যে পরিণত হয়েছে যে তুমুল যুদ্ধের পর ইসরায়েল কোনো অঞ্চলকে হামাস মুক্ত ঘোষণা করে। এরপর পরে দলটি সংগঠিত হয়ে সেখানে তাদের বাহিনীর শক্ত অবস্থান জানান দেয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেছেন যে গাজা শাসনের জন্য ইসরায়েল এখনো কোনো কাঠামো ঠিক করতে পারেনি। এতে তিনি খুবই হতাশ। তিনি মনে করেন ইসরায়েলের এই ব্যর্থতা গাজায় তাদের বিজয়কে টেকসই করবে না। ফলে শেষমেশ সেখানে পুনরায় হামাসের প্রতিষ্ঠাই প্রমাণিত হবে। ইসরায়েলি বাহিনী গাজা শহরের জৈতুন এলাকা থেকে বেশ কয়েকজন হামাস যোদ্ধাকে নির্মূল করার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর এই সতর্কতা আসে। জৈতুনের পাশের এলাকা জাবালিয়া থেকে শনিবার বেসামরিক নাগরিকদের সরে যেতে বলা হয়। সেখানে ওই দিন রাতে 2 ডজনের বেশি লক্ষ্যবস্তুতে বিমান থেকে বোমা ফেলা হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়, হামাস যোদ্ধারা মিলিত হচ্ছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে এই অভিযান চালানো হয়েছে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে তাদের যোদ্ধারা জাবালিয়ার কাছে ইসরায়েলি সেনাদের সাথে তুমুল লড়াই করেছে। এছাড়া জৈতুনে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করেছে যোদ্ধারা।